সো হ্যালো এভরিওয়ান, স্বাগত তোমাদের সবাইকে এডুহব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো যেমন তোমরা টপিক আর থাম্বনেল দেখে বুঝে গেছো, আজকে যে জিনিসটা আমরা ডিসকাস করব সেই জিনিসটা হচ্ছে যে গ্রুপ ডিতে যে ভ্যাকেন্সিটা এসছে সেই ভ্যাকেন্সিতে কে ফর্ম ফিল আপ করতে পারবে, এর স্যালারি স্ট্রাকচার কত, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে তোমাদেরকে এই গ্রুপ ডিতে কাজটা কী করতে হবে, এবং বাকি যে প্রোফাইলগুলো, যে ট্র্যাক মেনটেন্স মানে কি, অ্যাসিস্ট্যান্ট এখানে যেমন দেওয়া আছে তখন অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, এগুলোর মানেটা কি, এই প্রত্যেকটা মিনিং আমরা জানবো এবং দেখব যে এক্স্যাক্টলি আমাকে কাজটা কি করতে হবে। তো সবার আগে দেখো, এই বছর যে ভ্যাকেন্সিটা এসছে সেটা হচ্ছে 32,438টা পদের জন্য, ঠিক আছে। এবং কারা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, যদি তুমি ক্লাস 10 পাস করে থাকো, ক্লাস 10 যদি তোমার পাস হয় সেই ক্ষেত্রে তুমি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর ক্ষেত্রে এজ লিমিট কি, এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর, কিছু ক্ষেত্রে 18 থেকে 33 বছরও আছে, বা কিছু প্রোফাইলের জন্য, কিছু সার্টেন পজিশনের জন্য কিন্তু 33 বছর বয়স অবধিও লোকজন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি, সিলেকশন প্রসেস হচ্ছে সবার আগে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে CBT 1, CBT 1 পর হবে পিইটি মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে মানসিক কষ্ট না হলেও শারীরিক শক্তি কিন্তু তোমাকে থাকতেই হবে, শারীরিক বল কিন্তু তোমার কাছে থাকতেই হবে। দ্বিতীয় এবং তৃতীয় লাস্ট হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। বুঝতে পেরেছো? তোমার যেটা স্যালারি হবে সেটা হচ্ছে বেসিক, এখানে দেখতে পাচ্ছ 18,000 টাকা পার মান্থ। এবং তোমার যে পোস্টিং, অনেকের ডাউট থাকে যে স্যার আমার পোস্টিং কোথায় হবে, পোস্টিং তোমার কিন্তু অ্যাক্রস ইন্ডিয়া হতে পারে। এবং যে জিনিসটা জানবো সেটা হচ্ছে তোমার জব রোল কি বা জব প্রোফাইল কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি লেখা আছে, পয়েন্টসম্যান মানে কি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেনটেনেন্স, এখানে লেখা রয়েছে দেখো অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC, এই সব কটা জিনিস কি হয় এবং এক্স্যাক্টলি কি কাজ তোমায় করতে হবে, চলো দেখে নিই সেই জিনিসটা। সবার আগে দেখো কি লেখা রয়েছে, ট্র্যাক মেনটেনার মানে ট্র্যাক মেনটেনেন্স যারা করে। আমরা যখনই ট্রেনে ট্রাভেল করি তো আমরা যখন ট্র্যাকে দেখতে পারি প্রচুর লোক কিন্তু এরকম করে রেলওয়ে ট্র্যাকগুলোকে ঠিক করছে। তো এই কাজটা আগেকার টাইমে কমপ্লিটলি যারা গ্রুপ ডি এমপ্লয়ি ছিল তারা করতো, বাট এখনকার দিনে টেন্ডারের দিয়ে প্রাইভেট এমপ্লয়িজরা এই কাজটা করে, এবং তোমাদের কিন্তু তার সাথে থাকতে হবে, ঠিক আছে। তো এই কাজটা হয়ে গেল ফার্স্ট প্রোফাইল, যেটা হচ্ছে তোমার ট্র্যাক মেনটেনার। দ্বিতীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে, যেমন তোমরা দেখো দুটো বগি আছে, এই দুটো বগিকে জোড়ার জন্য তোমায় কি করতে হয় না, কাপলিং করতে হয়। এই কাপলিংয়ের কাজটাও কিন্তু পয়েন্টসম্যানের হয়ে গেছে এখনকার দিনে যখন তোমরা নিয়োগ হবে, যারা পয়েন্টসম্যানের জন্য যাচ্ছ তাদেরকে কিন্তু এই কাজটাও করতে হবে। পয়েন্টসম্যানের দ্বিতীয় কাজ হচ্ছে, আমাদের ভারতবর্ষে প্রচুর এমন লাইন আছে বা প্রচুর এমন সিগন্যাল আছে যেখানে কিন্তু ম্যানুয়াল সিগন্যালিং করা হয়, সেই ম্যানুয়াল সিগন্যালিংগুলোও কিন্তু কাজ যেটা কার হবে না, পয়েন্টসম্যানের হবে। এবং আরও যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে, দেখবে প্রচুর মানুষ এমন যখন ট্রেন যায়, একজন একটা লাল ঝান্ডা নিয়ে থাকে, একটা গ্রিন ঝান্ডা নিয়ে থাকে, তো সেই ট্রেন যাওয়ার সময় কিন্তু পয়েন্টসম্যানকে খেয়াল রাখতে হয় যে সেই ট্রেনের ইঞ্জিনের মধ্যে বা সেই ট্রেনের বগির মধ্যে কোনো ফল্ট আছে কিনা, সেই ক্ষেত্রে কি কিন্তু সে রেড ঝান্ডা বা গ্রিন ঝান্ডা দিয়ে সে সিগন্যালিংটা করে, সেই কাজটাও কিন্তু হচ্ছে পয়েন্টসম্যানের। আশা করছি এতটা অবধি তোমাদের ক্লিয়ার। এবং এই প্রত্যেকটা কাজ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি দায়িত্ববান, এবং কিন্তু খুব মানে তোমাকে এই কাজগুলো কিন্তু খুব এভাবে করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একদমই ইজি জব না, কোনো মানে একদম ছেলেখেলা বা সিরিয়াসের সাথে তোমাকে এই জবগুলো করতে হবে বা এই প্রোফাইলগুলো। দ্বিতীয় জিনিস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড। অ্যাসিস্ট্যান্ট লোকোশেডের কাজ হচ্ছে যে ট্রেনের ধরো কোনো ফল্ট হলো, সেই ফল্টটাকে ঠিক করা কোথায় না, এই শেডে, যেখানে ট্রেনটা তৈরি হয় বা ট্রেনের যে কারখানা বলো বা যেখানে ট্রেনের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে গিয়ে যে ফল্টগুলো বা যে মেনটেনেন্স করা, সেই মেনটেনেন্সের কাজ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেডের কাজ, ঠিক আছে। এবার চলে আসি, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC ওয়ার্কশপ। এর মানে কি, তোমরা দেখো ট্রেনে তোমরা দেখতে পারো যে এরকম অনেক ফ্যান থাকে, লাইট থাকে, বা ইলেকট্রিক্যাল অনেক ইকুইপমেন্ট থাকে। এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি কোনো ফল্ট হয়, সেই ফল্টগুলোকে কে ঠিক করে না, যারা এই প্রোফাইলে জানে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC ওয়ার্কশপ। এমন দেখবি এসি বগিতেও কিন্তু অনেক সময় এসি চলে না, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা যদি এই পোস্টে যাও তোমাদের কিন্তু সেই কাজটা করতে হবে। তো এটা ছিল একটা শর্ট ডেমো, এবং এখানে আমি তোমাদেরকে বললাম যে কি কি প্রোফাইলের জন্য কিন্তু গ্রুপ ডি ভ্যাকেন্সি ওপেন হয়েছে, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা কাজই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর জন্য কিন্তু তোমাকে মেন্টাল স্ট্রেংথ এবং ফিজিক্যাল স্ট্রেংথ, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা কিন্তু থাকা দরকার। এবং এই কাজগুলো কিন্তু খুব ডেঞ্জারাসও, তো যারা যাচ্ছ বা যারা জানো না তারা কিন্তু সব কিছু জেনে শুনেই যাও, এবং খুবই ভালো সুযোগ রেল মানে
সরকারের তরফ থেকে আরআরবির তরফ থেকে একটা বিরাট ভ্যাকেন্সি এসছে, প্রচুর ভ্যাকেন্সি এসছে এবং খুবই সুবর্ণ সুযোগ। তো যারা যারা ইন্টারেস্ট আছে তারা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করো এবং এক্সামটা মন দিয়ে ভালো করে দাও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে গুরুত্বপূর্ণ অন্য কোনো টপিকের সাথে। তো আজকের মতন এইটুকুনি, চলো বাই।